সব কিছুরই শুরু আছে, শেষ হয়েও যায়। হাসির পরে কান্নায় এসে দুয়ারে দাঁড়াই। হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট নিয়েই আমাদের জীবন। আর এই ছুটে চলা জীবনের কিছু গল্প, কিছু কথা, কিছু কাজ নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমিশিলি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা শুরু করেছি আমি রাত থেকে। এটা ছিল আমার বড় চাচার বাসায়, আমার জামাই মেয়ে বেয়াইবিনদের নাস্তার দাওয়াত সন্ধ্যার পরে। তো সেখানে সবাই মিলে অনেক আনন্দ করেছে, অনেক কিছু নাস্তা করেছে। তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমার আজকে মনটা খুব একটা ভালো নেই। তো কেন ভালো নেই, আমার ভিডিওটা পুরো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর আশা করছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে এবং সুন্দর একটা মতামত জানিয়ে আমার ভিডিওটা শেষ করবে। তো এখানে যে মিষ্টি খাচ্ছি দেখো, আমি বড় একটা মিষ্টি নিয়েছি তোমাদের জন্য। তোমরাও কিন্তু আমার সাথে খেতে পারো। আর মিষ্টিটা ছিল খুব সুস্বাদু, অনেক সুন্দর, আমাদের এলাকারই মিষ্টি। তো তোমাদের জন্য এখানে রেখেছি, তোমরা সবাই খেতে পারো। নানু নাই, আমার পাশে বসবে। তুমি বসো ওখানে, নানু তোমার পাশে যাচ্ছে। উল্টোই গেল, সামনে যা, সামনে যা। ভিডিও করবে। ঈদের সালামি দোয়া করে টাকা দেখানি যায়, দেখা যায়নি প্রমাণ। সালাম করবে, সালাম করতে বলবে, সালাম করতে পারবে। তো রাতে অনেক মজা খাওয়া দাওয়া হয়েছে, সেটার কিছুই ভিডিও করিনি কারণ মনটা ভালো ছিল না, ওরা চলে যাবে। তো এটা পরের দিন সকালবেলা এখানে গলদা চিংড়ির মালাইকারি আর দই দিয়ে, খুব সকালে কিছুই করা হয়নি, শুধু গলদা চিংড়ি মালাইকারি করা হয়েছিল, ওটা দিয়ে ভাত খাইয়ে দেওয়া হয়েছে। আর এখন চলছে বিদায় পর্ব, সালাম ও সালামি। তো এখানে সাগর সবাইকে সালাম করছে আর সবাই সাগরকে সালামি দিচ্ছে। তো আমি অল্প একটু ভিডিও করেছিলাম তোমাদের জন্য। আমার মন ভালো লাগছে না, আজ কয়টা দিন আমার বাড়িটা যেন একেবারে চাঁদের হাট বসেছিল। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওদেরকে বিদায় দিতে, গাড়িতে উঠিয়ে দিতে, যে আমাদের পাড়ার সবাই আছে। আমরা যখন কেউ বাড়িতে যাই, বিশেষ করে আমি, তো সবাই এরকম থাকে আমার সাথে। তো সিমি, সাগর ওদেরকে বিদায় দেওয়ার পরে বড় আফাদুল্লাহ ভাইকেও বিদায় দিয়েছি। আর এখন আমার বিদায়ের পালা। তো আমাকে কেউ এখন যেতে দিতে চাচ্ছে না, বলছে তুমি একা একা বাড়ি গিয়ে ভালো লাগবে না, তুমি আজকের দিন থেকে যাও। কিন্তু এদিকে আমার বাড়ি ঘরের অবস্থাও ভালো না, এজন্য আমি বলছি যে আমি থাকবো না। পরে ছোটো বোন বললো তাহলে ঠিক আছে চলো আমার বাগান থেকে কিছু সবজি উঠিয়ে নিয়ে যাও। তো এখানে আসলাম, কিছু বেগুন, লেবু, ডাঁটা এগুলো উঠাবো। তো এগুলো উঠাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে রমজান মাস গেল, রমজান মাসে রোজা রেখে ইবাদত বন্দিগি, তারপরে ইফতার, রান্নাবান্না নিয়ে সবাই খুব ব্যস্ত ছিল। এই ব্যস্ততার মধ্যে যে যতটুকু পেরেছে দায়িত্ব থেকে যে যার ভিডিও দেখেছি। কিন্তু আসলে ভালোবাসার একটা যে বন্ডিং ছিল সব ইউটিউবারদের সাথে, আমার মনে হয় সেই বন্ডিংটা কিছুটা হয় কমে গেছে। সেই ভালো লাগা, ভালোবাসা আমি যেন আর কোথাও দেখতে পাচ্ছি না পাচ্ছি ভিডিওতে, না পাচ্ছি লাইভে। তো এখন তো ঈদ হয়ে গেছে মাশাআল্লাহ, সবাই এখন যার যার আর বাড়িতে এখন ভালোভাবে আছে। তো আসো আমরা আবার সবাই আগের মতো হয়ে যাই, সবাই সবাইকে ভালোবাসি, সবার পাশে দাঁড়াই, সবাইকে সহযোগিতা করি, সাপোর্ট করি, ফুল সাপোর্ট করি। এভাবেই না চললে আমাদের আগামী পথ চলা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে ভিডিওতে ভিউয়ার্স কম, তারপরে লাইক কম, ওয়াচ টাইম কম, এভাবে চলতে বাকি পথ চলা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো এখন আসলে কারোর তেমন প্যারা নাই আমি মনে করি। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, আসো আমরা আগের মতো সবাই সেই আনন্দ, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব কিছু দিয়ে সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি। তো এই যে এখানে আমি ডাঁটা উঠাচ্ছি, আর এই যে লালগুলো কিন্তু ওরা খাবে না, এগুলো লাল শাক বড় হয়ে গেছে, ওগুলো গরুকে দিয়ে খাওয়াবে।
আমি এখান থেকে সাদা মাত্র 4টা ডাঁটা নিলাম। আসলে আমাদের ফ্যামিলির, আমার আত্মীয় স্বজন বা আমরা সবাই শাক সবজি খুব কম খাই। আমাদের বিশেষ করে একটু মাছ গোশ ভাজা এসব বেশি খাওয়া হয়, সবজি আমরা তেমন খেতে পারি না। যার কারণে এই যে দেখো সব লাল শাক বড় বড় হয়ে গেছে, ডাঁটা হয়ে গেছে। আর এই যে ডাঁটা বেগুন এগুলো আমার বোনেরা উঠায় না, খায় না। তো আমিও বেশি নিব না, মাত্র 4টা ডাঁটাই নিব। কয়েকটা লেবু আর কয়েকটা বেগুন নিয়ে আমিও আমার বাড়িতে চলে যাব। তো আসলে অনেক আনন্দ করেছে আজ কয়েকদিন আমার জামাই, মেয়ে বিয়াইবিন, তারপরে আমার ভাসুরের ছেলে মেয়েরা, মেয়ে জামাইরা, নাতি নাতনি সব কিছু নিয়ে আমার মানে অনেক আর কি ভালো লেগেছে, ভালো কেটেছে। আমার বাবার বাড়িতে তো আরও বেশি আনন্দ হয়েছে সবাই জামাইকে নিয়ে। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতেই চলে এসেছি। আর এই যে এখন আমার বাড়ির কাজ কাম গোছাতে হবে, সব কিছু এলোমেলো অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে আসার পর থেকেই আমার যেন কিছুই ভালো লাগছে না। এই ঘরটা আজ কয়দিন, ঈদের 2 দিন আগে থেকেই মানে ভরপুর ছিল। বড় ভাসুরের মেয়ে, জামাই, ছেলের বউ, নাতি নাতনি, মেজো ভাসুরের, আর আমাদের ওরা তো ঈদের পর একদিন পরে এসেছিল। তো আমার ঘরে সব সময় লোকজন মানে একেবারে একটা গম গম করতো। আর এখন শুধু আমি আর হিমি, একেবারে ফাঁকা ঘরটা। আমি যেদিকে তাকাচ্ছি যেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে, কিছুই ভালো লাগছে না। আমার মেয়েটাও আমার কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। আসলে পরের বাড়ি বলে কথা, বেআইবিন রাখলো না, বলছে যে ধান কাটা পড়বে, এখন আমাদের বাড়িতে অনেক কাজ, ও একটু থাকলে হেল্প হবে। এই জন্য আমরাও জোর করলাম না, যেহেতু সেখানে থাকতে হবে, তাদের এখন কাজের সময়, আমি কিভাবে মেয়েকে জোর করে আটকে রাখি। তাই তো মেয়েটাকে ও থাকতে চাইলো, কিন্তু আমি রাখতে পারলাম না, পাঠিয়ে দিলাম। তো আমার মনটাও অনেক খারাপ, অনেক অস্থির হয়ে আছে। হয়তো ধান কাটা শেষ হলেই বলেছি ওকে পাঠিয়ে দিতে, এসে দিয়ে যাবে সাগর, আমি কিছুদিন আমার কাছে রাখবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরটারগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে আসলে বসছে না কাজে, হাতে পায়ে যেন কোনো বলই পাচ্ছি না, কিছুই ভালো লাগছে না। একটু বসছি, একটু কাজ করছি, এরকম করেই হচ্ছে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আমার কাজের মাঝে কোনো ভালোবাসা, আদর কিছুই তোমরা দেখতে পাবে না। ফুল অ্যান্ড এনার্জি নিয়ে আমার কাজ, খুব হতাশাগ্রস্তভাবে আস্তে ধীরে আমি আমার কাজগুলো একটু একটু করেই করে নিচ্ছি। তো মেয়েদের জীবনই এমন, চাইলেই বাবা মার কাছে থাকতে পারে না, আর বাবা মাও চাইলে মেয়েকে ধরে রাখতে পারে না। এটা নিষ্ঠুর নিয়তি বলতে হবে। তো টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা জিজ্ঞাসা করেছিল যে পলে আপা এই বন্দিয়া কি প্যাকেট পাওয়া যায়? তো সালমার জন্য আবার একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ সালমা এটার প্যাকেট পাওয়া যায়, তবে ঢাকাতেই পাওয়া যায়, তুমি ওখানেই পাবে, আমাদের এখানে পাওয়া যায় না। আমি সিমির বাবাকে দিয়ে আনিয়েছিলাম, ঈদের সময় বলেছিলাম যে আসলে 1 প্যাকেট বন্দিয়া নিয়ে এসো। তো আমি আবার আসার সময় কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম। এই যে দেখো শুটকির দোকান, গাজীপুরে কিন্তু শুটকির অনেক দোকান, আর আমাদের এখানে মাত্র 2টা দোকান। তো আমি ওখান থেকে কিছু শুটকি চিংড়ি নিয়েছি। আর গাজীপুরের শুটকি মাছের দাম প্রচুর, যে মাছে হাত দেবা 80 টাকা 100 টাকা শ। আর আমাদের এখানে কিন্তু 40 টাকা 50 টাকা শ। বড় বড় চিংড়ি মাছ আমি 40 টাকা শ। তো আমি ওখান থেকে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো যেদিন রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে অল্প টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি, কিছু কাঁচা চিংড়ি কিনেছি, তেলাপিয়া কিনেছি, তারপরে মুরগির মাংস, কাঁচা মরিচ আর মিষ্টি কুমড়া। এই দেখো কি বড় বড় চিংড়ি মাছ, এটা কিন্তু 40 টাকা শ। আর ছোট ছোট চিংড়ি মাছ গাজীপুরে আমি একবার দাম করেছিলাম, তো 80 টাকা শ চেয়েছিল। আর এখানে যে বেগুন দেখছো, বেগুনটা কিন্তু আমার না, বেগুনটা হচ্ছে আমার বড় জায়ের। আমি তো বেগুন আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি। তো বাজারগুলো আমি এখানে সব কিছু ঘর বাড়ি একটু গুছিয়ে নিয়েছি, থালাবাটি ধুয়ে, তারপরে বাজারগুলো এখন বের করে নিচ্ছি। বাজারগুলো বের করে আমি এর মধ্যে অফ ক্যামেরায় রান্নাবান্নাও করে নিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে আমি ডাউল দিয়ে ডাটা আলু রান্না করেছি, আর এই যে তেলাপিয়া মাছ ভাজি করে নিয়েছি।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। তো যেমনই লাগুক, যদি একটা লাইক দিতে মন চাই তো একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক পেলে হয়তো আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যাবে, হয়তো আমার মনটাও একটু কাজ করার উৎসাহ পাবে, কারণ ইদানিং ভিডিওতে লাইক একেবারেই হয় না। তো যাই হোক, সবই তোমাদের মর্জি। তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদেই থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।